এখন আমি কি করব কত, কিভাবে বাঁচাবো আমার নাতিটাকে? বলতে পারিস বাবা? ওর মুখের দিকে তাকানি যাচ্ছে না, একবারে শুকিয়ে গেছে মেয়েটা। সুজন, কি ব্যাপার? ওয়াশরুম মতো খালি, দরজা খোলা। সুজন কই গেল? ফোনটা কি ধরবো? ধরি। হ্যালো, সুজন, তুমি কই? আমি বেডে একা শুয়ে আছি। হ্যাঁ আছি, তবে আর তোমার কাছে নাই। এখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে। দূরে? দূরে তুমি কখন গেলে? তুমি তো সারা রাত আমার কাছে ছিলা। তুমি কখন গেলে আমি তো বুঝতে পারতেছি না। দূরে কেন? হ্যাঁ দূরে মানে হচ্ছে, তোমাকে আমি সোজা করেই বলি, বিষয়টা হচ্ছে যে আমি তোমার কাছ থেকে চলে আসছি। সুজন, আমি তোমার কাছ থেকে চিরতরে চলে আসছি। আমার যেটা ইচ্ছা ছিল, যেটা আমার টার্গেট ছিল, সেটা আমার পূরণ হয়েছে। আমি তোমাকে না, আমি অন্য একজনকে ভালোবাসি। আর আমি আজ ওকে নিয়ে দেশের বাইরে চলে যাব। সুজন, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না সুজন। অন্য একজনকে ভালোবাসি মানে? তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না সুজন। তোমার জন্য আমি কি না করেছি বলো? সব কিছুই করেছি। টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে আমি তোমার কাছে এসেছি। আমি আমার স্বামীকে বাদ দিয়ে তোমার কাছে এসেছি অনেক আশা ভরসা নিয়ে। তুমি এভাবে আমাকে ঠকাতে পারো না সুজন, প্লিজ। তুমি ছলনা বলতেই পারো, হ্যাঁ তুমি একটা বলতেই পারো। সুজন, এটা তুমি করতে পারো না সুজন। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালো স্বামীকে আমি ঠকিয়ে তোমার কাছে চলে এসেছি। সুজন প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। আমি ফোন রাখতেছি, তুমি আমাকে আর ফোন দিলে পাইবা না, কারণ আমি এই সিমটা এখনই বন্ধ করে ফেলবো। এটা খোলা রাখছিলাম শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য। আমি ফোন দিতাম, যদি তুমি ফোনটা দিছো সেই হিসাবে ভালোই হয়েছে। তবে ভালো থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা। আর যদি পারো নিজের স্বামীর যত্ন নিয়ে, আমার না, বুঝো নাই? ভালো থাকো। সুজন, 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 হ্যালো, হ্যালো, সুজন। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমার স্বামীকে ঠকিয়ে আমি কাকে বিশ্বাস করলাম? কাঁদে না দাদু ভাই, তোমার মা আসবে। কাকা বাবু, হ্যাঁ? দাদা, বাবা, দেখি। দেখো তো কেমন করতেছে। মা আসবে দাদু ভাই, কাঁদবে না। কি হলো বাবা, ওকে ঢাকলে কেন? কি হয়েছে আমার দাদু ভাই? হ্যাঁ? দাদা, কি হলো? কিছু বলছেন না কেন? হ্যাঁ দাদা,
অনেক লেট করে ফেলছেন। কি হয়েছে বলেন? দাদা, আপনার মেয়েকে আমি আর বাঁচাইতে পারলাম না। মামনি, মামনি, মামনি কথা বলো, মামনি কথা বলো। দাদু ভাই, দাদু ভাই কিছু হয় নাই। বাবা, তুমি একটু ভালো করে দেখো, আমার দাদু ভাই কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। দাদু ভাই, দাদু ভাই। মামনি কথা বলো, মামনি কথা বলো। বাবা কি হলো? আমি এটা দেখতে চাই, আমি এসব দেখতে চাইনি। আমার কলিজার টুকরাটা আমাকে দিয়ে চলে গেল। কথা বলো মামনি, কথা বলো। হে আল্লাহ, আমি কি অপরাধ করেছি? তুমি আমার বুক খালি করে নিয়ে গেলে। আল্লাহ, কি অপরাধ করেছি? দাদু ভাই, কথা বলো মামনি, কথা বলো, মামনি কথা বলো। মামনি, বাবারে, আমার বুকটা খালি করে নিয়ে গেল। বাচ্চার মা। এই আপনার কারণে এই কোলের শিশু বাচ্চাটি মারা গেল। আপনি মা মানে কলঙ্ক, আপনি জাতির কাছে কলঙ্ক। ছি! আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। না, একদম হাত লাগাবে না। ও তোমার মেয়ে না, আর তুমি ওর মা না, তুমি একটা খুনি, খুনি। আরে মা কি জিনিস তুমি জানো? নিজের সন্তানকে বুকে আলগিয়ে রাখে, বাঁচায় রাখে, আর তুমি খুন করেছো, খুন করেছো আমার দাদু ভাইকে, আমার বুকটাও খালি করেছো। যাও, এক্ষুনি বাড়িয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ির থেকে। তোমার কোনো অধিকার নেই বাড়িতে থাকার। যা বলছি, যা বলছি, যাবো। আমাকে বের করে দে বাবা, বের করে দে। ওগো, ওগো, তুমি আমার মাফ করে দাও। চুপ, চুপ। কে মা? কার মা? কিসের মা? আরে তুই যদি মাই হতি তাহলে এরকম একটা অবুঝ শিশুকে তুই ফেলে রেখে যেতে যা। আরে তোর একটু সামান্য সুখের জন্য, সামান্য সুখের জন্য তুই আমার মেয়েকে ছেড়ে চলে গেছিস একটা পরপুরুষের সাথে। আজকে তোর জন্য আমার মেয়ে আমার চোখের সামনে দুঃখ থেকে মারা গেল। আর তুই ভাবছিস কি? তুই বলিস কি তুই মা? আরে তুই তো মা না, তুই তো ডাইনি, তুই পাপি, তুই পাপি। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা বলছি। তোর জন্য আমার বাড়ির দরজা আজীবন বন্ধ। যা বেরিয়ে যা। আমি পারব না মা। এখনই রাখছিস, তাড়াতাড়ি বাড়ি করিস না কেন? আমি আর সহ্য করতে পারছি না। যাও, বেরিয়ে যাও, আমার চোখের সামনে যাও, আমি সহ্য করতে পারছি না।